হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলেন শুরু করি আজকের গল্প, শুধুই তুমি। অরু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিজের ক্লাসের দিকে। ভার্সিটিতে প্রথম দিন। অর্থনীতি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী অরুণিমা ইফতি ওরফে অরু। যশোর জেলার মেয়ে সে। বাবা মাকে ছেড়ে এই প্রথম বাইরে আসা। অবশ্য বিগত 4 দিন ধরে অরুর মা ওর সাথেই ছিল। আজকে অরুর সাথে আসার কথা ছিল খাদিজা বেগমের, কিন্তু হঠাৎ করে বাড়িতে ঝামেলা হওয়ার কারণে তাকে আজ ভোরেই বাস ধরে যশোর যেতে হয়েছে। অরুর ক্যাম্পাসে এখনও কোনো বান্ধবী হয়নি। সে যে খুব চুপচাপ মেয়ে তাও নয়, নিজের এলাকায় সবচেয়ে দুরন্ত ও চঞ্চল মেয়ে হিসাবে ওকে আখ্যায়িত করা হয়। অবশ্য তাতে ওর কোনো বিন্দুমাত্র যায় আসে না। কিন্তু এখানে ও কার সাথে এমন করবে? কাউকে তো সে চেনে না। এই ভেবে হঠাৎ অন্যমনস্ক হয়ে হাঁটছিল অরু। আচমকা কারো পায়ের সাথে ঠাস করে গুঁতো খাওয়ায় হুঁশ ফিরল অরুর। সামনে তাকিয়ে দেখল নিচের মেঝেতে একটি মেয়ে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে বেকায়দায় ব্যথা পেয়েছে। অরু বলল, আই অ্যাম সরি, আমি বুঝতে পারি নাই। অ্যাকচুয়ালি আমি কি ভাবছি আমি নিজেও জানি না। তখন অন্য মেয়েটি বলল, সরি টরি পরে বলো, আগে আমাকে তোলো, ভীষণ ব্যথা পেয়েছি, এমনিতে মাজায় ব্যথা, তার উপর তোমার গুঁতো। বলেই আবার ব্যথার চেঁচিয়ে উঠল মেয়েটি। অরু আর সময় নষ্ট করল না, হাত বাড়িয়ে মেয়েটিকে তুলল। মেয়েটি জামা কাপড়ে লেগে থাকা ধুলো ঝেড়ে ফেললে অরুর দিকে তাকিয়ে বলল, একটু এদিক ওদিক দেখে চলতে পারো তো? সরি। সংক্ষেপে শুধু দুঃখিত অনুভূতি প্রকাশ করে নিচের দিকে তাকালো অরু। ইটস ওকে, আর সরি বলতে হবে না। বাই দ্য ওয়ে, কোন ইয়ার? কৌতূহলী স্বরে প্রশ্ন করল মেয়েটি। ফার্স্ট ইয়ার। আমিও তো। কোন ডিপার্টমেন্ট? ইকোনমি? অরুর মুখে কথা শুনে প্রায় অবাক হয়ে হেসেই ফেলল মেয়েটি। এটাও সেম? আমিও ইকোনমি ডিপার্টমেন্টের। ফারিয়া ইসলাম আয়শা। আর তুমি? আয়শার কথা শুনে অরু মনে এক প্রশান্তি খেয়ে গেল। যাক, কাউকে তো পাওয়া গেছে। সে এক গাল হেসে বলল, আমি অরুণিমা ইফতি। চাইলে আমাকে অরু বলে ডাকতে পারো। অরু? অরু বলে একবার নামটি মুখস্থ করে নিল আয়শা। তো এদিক সেদিক কোথায় যাচ্ছ? প্রশ্ন করল আয়শা। ক্লাসে যাচ্ছি। এত তাড়াতাড়ি? প্রায় অবাক হয়ে বলল আয়শা। অরু একটি মলিন হাসি হেসে বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে আমি কাউকে চিনি না, তো কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই ক্লাসে যেয়ে বসবো। অরুর কথায় একটু কুঁচকে আয়শা বলল, ইস, আমিও তো কাউকে চিনতাম না, তাই বলে কি আমি ক্লাসে যেয়ে একা একা বসে আছি? আর এখন তো তুমি আমাকে চেনো, তাহলে সমস্যা কী? চলো পুরো ক্যাম্পাসটা একবার চক্কর দিয়ে আসি। এখন? একটু উচ্চস্বর করে প্রশ্ন করল অরু। হ্যাঁ, এখন। কিন্তু একটু পরে যে ক্লাস শুরু হবে? আয়শা একবার নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখনও 1 ঘন্টা বাকি আছে। এই আধা ঘন্টা আমরা পুরো ক্যাম্পাস, না হোক এই বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ে চক্কর দিয়ে আসি। এই বলে অরুর হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসলো আয়শা। অরু আর বাধা দিল না। বান্ধবী যেহেতু পেয়েছে আর সময় যেহেতু আছে, তাহলে ঘুরলে সমস্যা নাই। 10 মিনিট হয়েছে দুইজন হাঁটছে। দুইজন হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ের পিছনের গেটে চলে এসেছে। পিছন গেট বলেছে লোক কম, তা মোটেও না। এই পাশ দিয়েও একই মাত্রার শিক্ষার্থী আসা যাওয়া করছে। কেউ গ্রুপে, কেউ 3 জনে, আবার কেউ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে। এসব দেখে অরু আর আয়শা নিজেদের চরম পর্যায়ের সিঙ্গেল মনে হলো। সেই অনুভূতি নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ল না দুজনেই। কয়েকক্ষণের মধ্যেই দুজন বন্ধু অনেক স্ট্রং হয়ে গেছে। তুমি থেকে তুই হয়ে গেছে দুজনের কাছে। বিভিন্ন আলাপ প্রচিতায় হঠাৎ পিছন থেকে পুরুষ কণ্ঠে কেউ একজন আয়শাকে ডাকলো। সে ডাক কানে আসা মাত্রই আয়শা আর অরু পিছনের দিকে তাকালো। তাদের সামনে লম্বাটে ফর্সা রঙের একজন দাঁড়িয়ে আছে। দেখে তো ওদের বয়সে মনে হচ্ছে। তাকে দেখে একগাল হাসি নিয়ে আয়শা এগিয়ে গেল, পিছনে অরু। দুজনেই এসে দাঁড়ালো ছেলেটির সামনে।
ছেলেটির মুখে একগাল হাসি। সে একবার অরুকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে নিল। আয়শাকে উদ্দেশ্য করে ছেলেটি বলল, কিরে শয়তান, তোর না আমার সাথে আসার কথা ছিল? আমাকে না জানিয়ে একাই চলে এসেছিস। সরি রে, আসার তো কথা ছিল, কিন্তু কি করব বল, অফিসে কিছু কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তাই আগে এসে সব কাগজপত্র জমা দিয়েছি। কিছু মাইন্ড করিস না, কাতর স্বরে বলল আয়শা। ছেলেটি হেসে বলল, ধুর, এর জন্য আমি রাগ করব? আমার রাগকে কি এত সস্তা পেয়েছিস তুই? যাই হোক, ওসব বাদ দে। পাশের জনকে চোখের ইশারায় অরুকে দেখিয়ে প্রশ্নটি করল ছেলেটি। আরে, অরু আয়শার কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের লক্ষ্য করছিল। আয়শা ওকে নিয়ে নিজের কাছে টেনে বলল, এটা আমার বান্ধবী, আজকেই পরিচয় হয়েছে আমার সাথে। সে অনেক কথা, তোকে অন্য সময় বলবো। সিয়াম অরুর দিকে তাকিয়ে থেকে হাসল। মুচকি হেসে দুজনই একে অন্যের সাথে কথা বলল। তো পরক্ষণেই আয়শা আর সিয়ামের মধ্যে কথা কাটাকাটি হয়ে ঝগড়া লেগে গেল। তারপর অরু কিছু ভেবে না পেয়ে ওদেরকে ছাড়াতে গেল, কিন্তু পারল না। পরক্ষণেই অরু নিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ক্লাসের সময় হয়ে গেছে, মাত্র 10 মিনিট আছে, যেতেও 10 মিনিট লাগবে। পরক্ষণেই অরু এক চিৎকার দিয়ে ওদেরকে থামিয়ে বলল, ক্লাসের সময় হয়ে গেছে, তোরা কি তা জানিস? চল এখন ক্লাসে যাব। দিয়ে অরু আর আয়শা দুজনই দৌড়ালো ক্লাসের দিকে। তা দেখে সিয়ামও দৌড়ালো। কিছুক্ষণ পর ক্লাসের সামনে এসে পৌঁছালো। অরু তো ভয়ে কাঁপছিল। সিয়াম তখন অরুকে বলল, মাত্র তো 6 মিনিট লেট হয়েছে, এতে এত ভয়? সিয়াম গেটে নক করলো, স্যার আসতে পারি? তখন ভিতরে থাকা ব্যক্তি বলল, কাম ইন। তখন তিনজনই ভিতরে গেল। ভিতরে যাওয়ার সাথে সাথে স্যার বলল, সবাই ব্রেঞ্চে গিয়ে দাঁড়াও। তোমরা তিনজন কেন এত লেট? প্রথম দিনে এত লেট? সবাই তো আগেই চলে এসেছে। অরু ভয়ে কাঁপছিল। পরক্ষণে অরু চোখ তুলে তাকিয়ে দেখল স্যারকে। তার শরীর হিমাদহ শীতলের মতো শীতল হয়ে গেল। হেই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের পার্ট নিয়ে আসবো আগামীকালকে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।